মূর্তি যারা বানায় এরা কি কি শরম লাগে নাকি আপনার? এরা কি কত হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছে। তোর বাপই তোকে জাহান্নামে নেবে। তোর বাপ বলবে আমি মুসলমান হিসেবে পরিচয় দিতাম, তুই আমার নামে এত মূর্তি বানালি কেন? মূর্তি বানায় হিন্দুরা, ওই মূর্তির সাথেও তারা থাকে না, ঠিক না ঠিক? মূর্তি বানায়া কিছুদিন পরে কোথায় সুবায়? কোথায় সুবায়? পানিতে সুবাইয়া এরপরে পাড়ায়। 1 বছর উঠতে পারবি না, পানি খেয়া থাক। আর এই মূর্তি আমাদের দেশে হাজার হাজার কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। মূর্তি বানায় যারা জাহান্নামে যাবে, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহর দল করবেন তো? করবেন তো? নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো? আল্লাহ কবুল করুক। এবার দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এত নিভৃত চরে এত সুন্দর একটা আয়োজন। আসার সময় আমার সামনের মোটরসাইকেল 3 গোড়ানি দিয়া খালের ভিতরে, মোটামুটি চরে আইলি কেন, আগে চরের বালু খায়াল। ওই যে ক্যামেরাম্যান আছে এখানে একটা, হেটা পড়ছে ওটা লইয়া। তবে আপনারা যে কত জীবন যুদ্ধে কত বিজয়ী আপনারা। আপনাদের এই দুর্ভোগ হলো চোর নেতাদের কারণে, ওই চোর বিকাশ এমপির কারণে, ঠিক কিনা? যে টাকা আপনাদের এই থানায় বরাদ্দ হয়েছে, এই চরের রাস্তাগুলো অসম্ভব সুন্দর করে ফেলা যেত। কিন্তু কে রাখে জনগণের খবর? সবাই রাখে কিসের খবর? পেটের খবর। টাকা ইনভেস্ট করে নেতা হয়, টাকা উঠান লাগবে না? হ্যাঁ, টাকা তো উঠাইতে হইবে। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। রওজাতুল আতফাল মানে শিশুদের বাগান, নামটা সুন্দর হয়েছে। ইসলামিয়া কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা মনতলা, এই জন্যই তো যে আসে এখানে মন ধইরা যায়, মন বাইন্দা থয়ে। হ্যাঁ, বেলকুসি, বেলের কুসি করে না, বেলকুসি। সিরাজগঞ্জ রাসূলের নামের সাথে মিল এই নামটি। সিরাজ রাসূলের নাম, বিইজনিহি সিরাজাম মনিরা। আজকের সভাপতিত্ব করছেন হাফেজ মাওলানা মুহাম্মদ আলী। কোথায়? মুহতামিম শাহপুর মাদ্রাসা আছেন? কোথায়? ও আচ্ছা আচ্ছা, ওই হুজুরকে দিয়েছেন, উনি আসতে পারেন নাই। ভালো মানুষ, আল্লাহ ওনার জীবনকে কবুল করুন। অনেক বড় একটা প্রতিষ্ঠান তিনি করেছেন সেখানে। আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত আদরের মানুষ মুফতি হুসাইন আহমেদ, পশ্চিম টাঙ্গাইল। সুন্দর বলে, তবে স্যাঁতাস্যাঁতি আর একটু কম করতে হবে। ভালো বলে। আল্লাহ ভাইয়ের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। কোন সূরা থেকে কথা বলেছেন? কোন সূরা? সূরা ইমরান থেকে কথা বলেছে। মাশাআল্লাহ। ইমরান 2 নবীর সাথে জড়িত। ঈসা আলাইহিস সালামের নানার নাম কি? ইমরান। কি নাম? আর মুসা আলাইহিস সালামের বাপের নাম কি? ইমরান। তো উনি যে ইমরানের কথা বলেছেন, উনি হলেন ঈসা আলাইহিস সালামের নানা, মরিয়মের কি আব্বা। খালু না, ফুফা হলো জাকারিয়া আলাইহিস সালাম। ইয়া কাফফালাহা জাকারিয়া। হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সিরাজি। কিরে, হ্যাঁ তুই আওয়ামী লীগের লোক এখানে আইলি কে? মাহফিলে গেন্ডগোল করে, এটারে বাইর করে দাও, আদর করে বের করে দাও। মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন জুয়েল, মাওলানা মুফতি নাসিরউদ্দিন সিরাজি, মাওলানা আব্দুল হান্নান সরকার, মাওলানা মুফতি নুরুন নবী। নুরুন নবী হবেন না, আব্দুল নূর হবেন। নুরুন নবী নামটা ভুল। কোন নবীর নূর হয় না, নূরের একমাত্র মালিক কে? জোরে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতি। এজন্য নামটা চেঞ্জ করে নেবেন, আব্দুল নূর। হযরত মাওলানা আব্দুর রাজ্জাক। আজকের প্রধান অতিথি আমার অত্যন্ত স্নেহের আদরের ডক্টর সাজিদুল ইসলাম সাজু, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের
তিনি ইন্টার্নি করছেন। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। বিশেষ মেহমান মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব আর বিশেষ অতিথি জনাব সাজ্জাদ জাকারিয়া, মেম্বার পদপ্রার্থী। কিও তুমি চেয়ারম্যান পদপ্রার্থী না, মেম্বার পদপ্রার্থী। কইরে মেম্বার, মাশাআল্লাহ, তুমি চেয়ারম্যান হয়ে যাবে, যাও। হ্যাঁ হ্যাঁ, 1 লক্ষ টাকা দিছে, চেয়ারম্যান হইয়া 3 লাখ দিলে বয় চেয়ারম্যান হবে। মেম্বার কি হয়? এখানে আমরা আরো 2 জন মেহমানকে পেয়েছি, ভাইয়ের নাম নাই কিন্তু কাম আছে। সুন্দর রাজ্জাক ভাই, আব্দুর রাজ্জাক ভাই এসেছেন এখানে, আলহামদুলিল্লাহ কথা বলেছেন সুন্দর। আমরা আমাদের প্রিয় সোহেলকে পাইনি। সোহেল ভাই একটা প্রোগ্রামে আছেন, কিন্তু প্রোগ্রামটার জন্য তিনি অনেক শ্রম দিয়েছেন। আল্লাহ আমাদের প্রিয় আরিফ সোহেল ভাইকে কবুল করুন। নায়েবে আমির এসেছেন আমাদের ঘোষকের ওস্তাদ আবুল হাশেম সরকার, একাই সরকার, আল্লাহ ওনাকে কবুল করুন। প্রোগ্রাম চালনা করছেন আব্দুল আল মামুন। আর আমরা এখানে ওসি তদন্ত পেয়েছি আপনাদের দুলাভাই। জোরে বলেন তো দুলাভাই। হ্যাঁ দুলাভাই। তো দুলাভাই একটা নাজুক জায়গা। দুলাভাই কিন্তু কখনো বুড়া হয় না। এই জন্য আমাদের এই প্রিয় মানুষটি তিনি পুলিশে আছেন। পুলিশে অনেক আল্লাহর ওলিও আছে। আমি এদের সাথে অনেক রিলেটেড। আমি বিগত 16 বছর দেখেছি বহু অফিসার নিবৃতে কাঁদতে দেখেছি। আমি বহু অফিসার রাতের বেলা আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে। এরকম পুলিশের ভিতরে ভালো ভালো লোক আছে না নাই? ওই পুলিশ সাহেব ভালো বলবেন, ওই যে আমাদের ইমাম সাহেব। আর আপনারা যারা এসেছেন অনেক ওলামা হযরত, আমার উস্তাদ সমতুল্য অনেক আলেমে দিন এখানে থাকতে পারেন। এসেছেন এখানে প্রিয় স্কুলের স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা থাকতে পারেন। হিন্দু আছে এই এলাকায়? নাই। যা থাকলে মুসলমান বানায় ফেলবে। এদের ভিত্তি হলো ইসলামের উপর। হিন্দু ধর্মের কোনো কিতাবে মূর্তি পূজার কথা নাই। এরা আন্দাজে এগুলি বানায় নিয়েছে। আমাদের লোকেরা যেমন আন্দাজে পীর পূজা বানায় নিছে, বহু পীরের পূজা করে, নামাজ দেয়, রোজা নাই, আছে না? এরা মন গড়া কিছু জিনিস মূর্তির পূজা পিছনে এরা শ্রম দেয়। এই মূর্তিগুলো এদেরকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূল বলছেন যে যেটার ইবাদত করে তার কাছে আল্লাহ তাকে পৌঁছিয়ে দিবেন। আপনি যদি আল্লাহর ইবাদত করেন আল্লাহ পুরস্কার দিবেন, আর যদি আল্লাহর ইবাদত না করেন, যেই নেতার পূজা করেছো ওই নেতার কাছে আল্লাহ তোমাকে পাঠিয়ে দিবেন। ওর থেকে পুরস্কার গ্রহণ কর, আমার কাছে কিছুই নাই। আজকে আমরা কোরআন থেকে কথা শুনবো। কোরআনের 114টি সূরা। সবচেয়ে বেশি সূরা কোনটা পড়তেন রাসূল? রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? দেখছেন অবস্থা আপনাদের কি? 5 বছর ধরে এখানে মাহফিল হয়। প্রথম মাহফিলে তো এগুলো জানার কথা আপনাদের। আমি হয়রান হয়ে গেলাম এই কথাগুলো বলতে বলতে। কোরআন শরীফের 1 নম্বর সূরা কোনটা? কোরআনের মা কোনটা? কোনটা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়াটা ফেরত দেয় না? সকল আলেমরা কোন সূরা দিয়ে ফু দেয়? কোন সূরা? সূরা ফাতিহা। মাহফিলে বসে কিছু ভাই মোবাইল চালাচ্ছেন, বন্ধ করে দেন। এই ছেলে মোবাইল বন্ধ রাখ। তুমি শুনতে বসেছ, আমাকে আরেকজনের সাথে ফটর ফটর করো কেন? কিছু অভদ্র লোক আছে মাহফিলে এসেও কোরআনের নসিহা এদের নসিব হয় না। ওই বিভিন্ন জায়গায় আড্ডা মারতে থাকে, ওই কোনায়, ওই চিপায়। আল্লাহ এদেরকে নসিহা শোনার তৌফিক দান করুক। সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোরআনের কি? মা। মা হলো ফ্যামিলির সেন্ট্রাল পয়েন্ট অফ ইউর ফ্যামিলি। মা নাই, ফ্যামিলি নেই। মা আছে, ফ্যামিলি আছে, ঠিক না বেঠিক? সূরা ফাতিহা নাই, কোরআন নাই। সূরা ফাতিহা নাই, কোরআন নাই। কোরআনকে জিস্ট করলে সূরা ফাতিহা হয়, আর ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। সূরা হিজরে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম 7টা আয়াতে কারিমা দিয়েছি,
তার সাথে আমি কোরআনে আজিম দিয়েছি। 60টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়। আবার 60টা আয়াতকে সংকুচিত করলে সূরা ফাতিহা হয়ে যায়। 30 পারা কোরআন এই সূরা ফাতিহার পেটের ভিতরে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এরপরে কোন সূরাটা রাসূল বেশি পড়তেন? ফাতিহাটা তো পড়তেন, এরপরে কোনটা পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন শত শত কোরআনের খতমের সওয়াব আপনার আমলনামায় উঠে গেছে। একসাথে হাজার হাজার লোক পড়েছেন, প্রত্যেকের জন্য জান্নাতে বাড়ি তৈরি হয়ে গেছে। রাসূল বলছেন এই সূরাটা একবার পড়লে 10 পারা সওয়াব, 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যায়। আবার আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেল, আপনি চুল ছিঁড়ছেন না, আপনি কাঁদছেন, চোখে পানি, কিন্তু কোনো আওয়াজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন এই লোকের জন্য জান্নাতে একটা বাড়ি আল্লাহ বানায়া দিবেন। ওই বাড়িটার নাম হবে বাইতুল হামদ, বাইতুল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত নামাজে যারা 12 রাকাত সুন্নাত পড়ে আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজে দাঁড়িয়ে যারা একজনের সাথে আরেকজন মিলে দাঁড়ায় আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন। নামাজের কাতার সোজা করবেন, কি সোজা করবেন? কাতার যাদের সোজা হয় না তাদের অন্তরটা বাঁকা হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে একটা হাদিস পড়তেন, সাউ ইস্তাউ ওয়াকিমু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত। তাহলে প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু, 3 নম্বরে 4টা সূরা পড়তেন ইন্না আ'তাইনা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইযা জাআ নাসরুল্লাহি, ইযা জুলজিলাতিল আরদু। এই মাইকেলা কি আড়স কেন কই যায় গেল? ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা পড়বো একটা সূরা, যেই সূরাগুলো জানলে রাসূল বলেছেন ও আল্লাহর কাছে আলেম হয়ে যায়। কোরআনের প্রথম 7টা সূরা যারা জানে এরা আলেম। এরা কি? কার ভাষায়? আল্লাহর ভাষায়। আর এই 7টা সূরার অর্থ ব্যাখ্যা যারা জানে না তারা আলেম হইতে পারে? আমাদের দেশের বক্তাদের যদি ইন্টারভিউ নেওয়া হয় অধিকাংশ বক্তা ফেল করবে। কথা কন না কেন? কোরআনের কিচ্ছু জানে না এরকম বক্তা বাংলাদেশে পাওয়া যায়। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন।